হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে আমার রান্নাটা শেয়ার করব। আমি ঝটপট করে কী কী রান্না করি দেখো। আমি আজকে আমার শরীরটা খুব ভালো ছিল না, প্লাস আমার বাচ্চাদের নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। তো এটা নিয়ে আপনাদের সাথে আমি পরে একদিন আলোচনা করব। আজকে আমি রান্না করবো পোয়া মাছ। তো পোয়া মাছ দিয়ে আলু আর বরবটি রান্না করব। প্রথমে আমি আলু দিয়ে তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে কষিয়ে আলু আর বরবটি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তো আমার তরকারিগুলো হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে আমি তরকারিগুলো কষিয়ে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। মাছটা আমার সুন্দর করে প্যানে ভাজা হয় নাই, পুরাটা একটু ফ্লুইড হয়ে গেছে, হয়তো দেখতে খারাপ লাগতেছে। তারপরে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি না, শেয়ার করলে আমার ভালো লাগে না। আমি অন্য একটা প্যানে আজকে করল্লা ভাজি বানাবো চিংড়ি মাছ দিয়ে। অনেকের কিন্তু করল্লা ভাজিটা খুব তিতা হয়, আর আমার করল্লা ভাজিটা খুবই মজাদার হয়। যেমন আমি চিংড়ি মাছ বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে সুন্দর করে লবণ দিয়ে চটকিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন আমি তেলের ভিতরে হালকা একটু হলুদ দিয়ে আমি দিয়ে দিলাম। করলাগুলো তো সিদ্ধ হয়ে তো আমার পরিবেশন হয়ে গেল খাবার। আমি এর আগে একটু বাচ্চাদের জন্য আলু ভাজি আর ডাল ভর্তাও করেছিলাম, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু ফলো দিয়েন, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে এসেন। কারণ আমি 3টা বাচ্চা নিয়ে আমার খুবই কষ্ট হয়ে যায়, তারপরে আমি এগুলি করি, আমার খুব খারাপ লাগে। তারপর শুধু আপনাদের জন্য করি। যদি আপনারা আমার একটু সাপোর্ট দেন তাহলে ইনশাআল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। প্লিজ সাপোর্ট করেন।